আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ আর খুবই মজার মচমচে একটি ডিম পিঠার রেসিপি শেয়ার করব। এই ডিম পিঠাটা বানানোটা খুবই সহজ আর অনেক দিনের জন্য কিন্তু এই পিঠাটা সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। কিভাবে এই সহজ ডিম পিঠাটা বানিয়েছি, প্রথমে এখানে নিয়েছি একটি বাটির মধ্যে দুটি ডিমটাকে একটি হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। আর মিষ্টিটা সম্পূর্ণ যার যার টেস্ট অনুযায়ী কম বেশি এখানে অ্যাড করতে পারবে। আমি এখানে আমার পরিমাণ মতো চিনিটা অ্যাড করেছি। এখন চিনি আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাণটা আপনাদের যে পরিমাণ শুকনো উপকরণ নেবেন সে পরিমাণ মতোই কিন্তু পানিটা ব্যবহার করতে হবে। এখন সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1/4 কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল। লবণ আর তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা, তার সাথে দিয়ে দিব 2 কাপ ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা দিয়েছি, পরে আমি আরও 1 কাপ ময়দা ব্যবহার করব। আমি মিশিয়ে নিচ্ছি একটি হ্যান্ড উইচের সাহায্যে। মিশিয়ে নেওয়ার পর ডোটা কিন্তু এরকম। এখন আমি আরও 1 কাপ ময়দা এখানে ব্যবহার করছি। তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিব। কিছুটা মাখিয়ে নেওয়ার পর আমার মনে ছিল না কালো জিরাটা ব্যবহার করতে আগে, তাই এখানে আমি কালো জিরাটা দিয়েছি 1 চা চামচ। এখন সব কিছু ভালোভাবে ডোর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এই ডোটা কিন্তু ঠিক এই পর্যায়ে এরকম হবে। খুব ভালোভাবে মতে নিয়েছি ডোটাকে। আর ডোটা মাখানোর সময় যদি প্রয়োজন মতো ময়দাটা ব্যবহার করতে হয় সেক্ষেত্রে কিন্তু ময়দাটা ব্যবহার করতে হবে। আমি এখানে পরবর্তীতে আরও হাফ কাপ ময়দা ব্যবহার করেছি। এখন ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি ডোটাকে আবার একটু ভালোভাবে মতে নিচ্ছি, দেখুন। আর মতে নেওয়ার পর ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে ছোটো ছোটো রুটির মতো করে লেচি কেটে নিচ্ছি। আপনারা যে পরিমাণ বড় করে রুটিটা বানাবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। লেচিগুলো আমি 10 মিনিটের মতো তেল দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি লেচিগুলো একটা লেচি আপনাদেরকে রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে রুটিটা বেলে নেব, তারপরে এখানে আমি এই কাঁটা দিয়ে শেপ দিয়ে আমি এই পাতার মতো করে ডিম পিঠাটা বানিয়ে নিচ্ছি। এই ডিম পিঠাটা কিন্তু অনেক রকমের করে বানানো যায়। আমি আপনাদেরকে সহজভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ডিম পিঠাটা কিন্তু আমি এভাবে পাতা দিয়ে শেপ করে, পাতার মতো শেপ করে ডিম পিঠাটা বানিয়ে নিই। আমার কাছে এই ডিম পিঠাটা এভাবে শেপ দিয়ে বানাতে সহজ হয়। আর কীভাবে আমি এভাবে বাসটা দিচ্ছি আপনি একটু ভিডিওতে দেখে নেবেন। আর এই ডিম পিঠাটা কিন্তু বানিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। আমি কিছুটা বানিয়ে নেওয়ার পর তারপরে চুলায় চলে যাব। আমি আপনাদেরকে আরেকটি দেখিয়ে দিচ্ছি। আর রুটিটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না, বেশি মোটাও করা যাবে না। এ পর্যায়ে আমি যে কয়েকটা বানিয়ে নিয়েছি আমি এই কয়েকটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। তেলটাকে একদম বেশি গরম করা যাবে না, একদম মিডিয়াম গরম অবস্থায় কিন্তু পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়ার পর একটি কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে এভাবে করে ভেজে নেব। একসাথে কিন্তু বেশি করে দেওয়া যাবে না। তারপরে আমি একটু ছড়ানো প্যান নিয়েছি, সেক্ষেত্রে আমি অনেকটা দিয়েছি। দেওয়ার পর দেখুন এভাবে উল্টে পাল্টে করে চুলা আঁচটাকে মিডিয়াম আঁচ করে তারপরে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। আর এই পিঠাগুলো কিন্তু বেশি কালার করে তেল থেকে উঠানো যাবে না। কিছুটা ব্রাউন কালার চলে আসলে কিন্তু পিঠাগুলো উঠিয়ে নিতে হবে। আর এই পিঠাগুলো কিন্তু তেলটা বেশি গরমে দিলে পিঠাগুলো উপরে পুড়ে যায় আর ভিতরটা কিন্তু নরম থাকে। অনবরত উল্টে পাল্টে নিতে হবে। আর এভাবে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাগুলো যখন এরকম কালার চলে এসেছে তখনই আমি একটি ছাঁকনির সাহায্যে পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো তেল থেকে উঠিয়ে একটি টিস্যুর মধ্যে রেখে দিলে তেলটা উপরের গায়ের তেলটা ঝরে যাবে। এভাবে করে আমি বাকি সবগুলো পিঠা ভেজে নিয়েছি, দেখুন। আর ভেজে নেওয়ার পর দেখুন কতটা পারফেক্ট মচমচে হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর এই পিঠাগুলো কিন্তু অনেক দিনের জন্য সংরক্ষণ করা যায়। এই পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।